আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘ প্রায় 9 থেকে 10 দিন দুবার যে ডেলিগেট ইন্টারভিউটি গেল, ডেলিগেট ইন্টারভিউটির কারণে আমরা আসলে মরিশাসের কোনো ডেলিগেটের আপডেট বা কোনো সার্কুলার শেয়ার করে নিই আপনাদের সাথে। তো এখন সামনে যেহেতু ঈদের ছুটি, তো ঈদের ছুটির আগে আর তেমন কোনো সময়ও নেই বা কোনো ডেলিগেটও আমার জানা মতে এখন এই মুহূর্তে নাই। টোটাল মার্কেটে কোনো ডেলিগেট কোনো সেন্টারেই নেই। তো অল ওভার হচ্ছে আমাদের ঈদের পরে হচ্ছে একটি ডেলিগেট ইন্টারভিউ রয়েছে, যেটা হচ্ছে 5 এবং 6 তারিখ। তো নর্মালি ঈদের পরে অফিস খোলা থাকবে জুন মাসের 1 এবং 2 তারিখ থেকে মোটামুটি ম্যাক্সিমাম অফিসে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো তারপর থেকে আবার ডেলিগেট স্টার্ট হবে। তো এটা হচ্ছে আমাদের 5 এবং 6 তারিখ, যেটা হচ্ছে একদম সিভিল কনস্ট্রাকশনের যারা বিভিন্ন ট্রেডে কাজ জানেন, এখানে অলমোস্ট প্রায় 12টা ক্যাটাগরি আছে। 12টা ক্যাটাগরির মধ্যে আমাদের 5 তারিখে যে ইন্টারভিউগুলো, এখানে হচ্ছে মেশন এবং হচ্ছে টাইলস মেশন, মানে রাজমিস্ত্রি নেবে এবং হচ্ছে টাইলসের যে মিস্ত্রি, এই মিস্ত্রিগুলো হচ্ছে ওনারা 5 এবং 6 তারিখে নেবে। বিশেষ করে এই দুইটা ট্রেড 5 তারিখে সম্ভাবনা। এখানে ফোরম্যানও আছে, সিভিল ইঞ্জিনিয়ারও আছে। এই দুইটা ক্যাটাগরিগুলো 5 তারিখে নেবে। তো এদের স্যালারি হচ্ছে 22,300 মরিশাস রুপি। 22,300 মরিশাস রুপি। তারপর হচ্ছে ওটি, তারপর হচ্ছে অন্যান্য যে সুযোগ সুবিধা, এইগুলো আপনারা পাবেন মরিশাসে। তো আমাদের অন্যান্য দেশের যে ডেলিগেটের ইন্টারভিউগুলার যে ভিডিওগুলো আমরা করি, ওখানেও দেখি যে মরিশাসের জন্য অনেকে কমেন্ট করেন। তো মরিশাসে আমরা আসলে একটু কাজ কম করতে চাই, এই জন্য মরিশাসের সময়টা একটু বেশি লাগে। মরিশাসে অলমোস্ট প্রায় 3-4 মাস সময় লেগে যায়। তো এই লেন্দি প্রসেসের কারণে আমরা আসলে শর্ট টাইমের কাজগুলো চিন্তা ভাবনা করি যে কোনটা দ্রুত করা যায়। যেমন দুবাই আমরা 15 থেকে 20 দিনে ভিসা অনলাইন পেয়ে গেছি, যেগুলো আমরা ডেলিগেট করালাম এলাকার। তো 6 তারিখে হচ্ছে আমাদের আরও কিছু ক্যাটাগরি, 7-8টা ক্যাটাগরি আছে 6 তারিখে। 6/6/2026 শাটারিং কার্পেন্টার আছে, স্টিল ফিক্সার আছে, তারপর হচ্ছে পেইন্টার আছে, প্লাম্বার আছে, ওয়েল্ডার আছে, ইলেকট্রিশিয়ান, হেভি ড্রাইভার এবং জেসিবি অথবা বেকু ড্রাইভার। এই পজিশনগুলো কিন্তু রয়েছে মরিশাসে। এগুলার সবগুলার স্যালারি হচ্ছে 22,300 করে। সবগুলাই ট্রেডেরই স্যালারি একদম কাছাকাছি। এটা একটা মরিশাসের দিক দেখি যে দেখা গেছে অন্যান্য দেশে কিন্তু ওয়েল্ডার বা হেভি ড্রাইভার বা বেকু ড্রাইভার এগুলোর স্যালারি কিন্তু টেকনিশিয়ানের চেয়ে আর একটু বেশি হওয়ার কথা ছিল নর্মালি, কিন্তু মরিশাসে একটা স্কেলে হচ্ছে ওরা স্যালারি দিচ্ছে, যে টেকনিক্যাল স্কেলে যদি কেউ থাকে তার মানে হচ্ছে ওই টেকনিশিয়ানই তাকে ধরা হচ্ছে, সে মানে হাই স্কিল হোক আর নর্মাল স্কিল হোক। তো সেই ক্ষেত্রে এখানে স্যালারিটা সমান থাকতেছে। সবগুলোই হচ্ছে 22,300 মরিশাস রুপি। তারপর হচ্ছে ওভারটাইম, এটা কিন্তু বেসিক ডিউটির জন্য। এই স্যালারিটা কিন্তু বেসিক ডিউটির জন্য। আর নর্মালি সিভিল কনস্ট্রাকশনের যে কোম্পানিগুলো থাকে, এই কোম্পানিগুলোতে কিন্তু ওভারটাইম মোটামুটি একটা ভালোই থাকে। তো যারা আসলে মরিশাস নিয়ে চিন্তা করতেছেন, এই ডেলিগেটগুলো আপনারা ফেস করতে পারেন। যদি আপনারা এই ধরনের কাজটা জেনে থাকেন, কাজ জানলে আপনারা অবশ্যই ডেলিগেট সিলেকশন হবেন এবং ইন্টারভিউ দিয়ে কোম্পানিগুলোতে যেতে পারবেন। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, যদি আপনাদের ধৈর্য ধরতে পারেন যে ভাই আমি 3-4 মাস ওয়েট করতে পারবো, তাহলে হচ্ছে এখানে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে। আদারওয়াইজ দিয়ে আপনি আবার 2 দিন পরে মালয়েশিয়া ছাড়বে, মালয়েশিয়া ছাড়লে বলবেন যে ভাই আমি মালয়েশিয়া যাবো, মরিশাস এটা ক্যান্সেল করেন, তাইলে ভাই মহা সমস্যা। তো এই জন্য আপনাদের চিন্তা ভাবনা করে ইন্টারভিউ দেওয়া উচিত, কারণ সামনে মালয়েশিয়ার বাজার ওপেন হওয়ার সম্ভাবনা খুবই। আগামী ঈদের পরে আমরা ভালো একটা আপডেট পাবো মালয়েশিয়ার বাজার নিয়ে ইনশাআল্লাহ।